আসসালামু আলাইকুম, ফিশিং উলি চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম এবং ঈদ মোবারক। তো আমরা আজকে চলে আসছি হাটে আমাদের গরু কেনার জন্য। তো এখানে আমি আছি, আমার মেয়ে আছে আর আমার বড় ভাইয়া ছিল, শিশির ভাইয়া। তো এই তিনজনেই গরু কেনার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে হাটে চলে আসছি। হাটে আসার পর যেটা হয়েছে সেটা হইতেছে, আমরা চিন্তা করছিলাম যে চাঁদ দিন গরু কিনবো, বাট চাঁদ দিন যে গরু কিনবো আমরা শনি একরা হাটে গিয়ে দেখি, কারণ আমাদের বাসা তো শনি একরায়। তো শনি একরা হাটে গিয়ে দেখি গরুর দাম মোটামুটি তুলনামূলক কম না, একটু বেশিই চাইতেছে। তার কারণ হচ্ছে কৃত্রিম একটা সংকট তৈরি করছে হাটের মধ্যে, যে কারণে একটু দামটা বাড়তে যাচ্ছে। সকালবেলা হাটে পর্যাপ্ত পরিমাণে গরু ছিল, এত গরু বেচা কেনা হয় নাই যে গরু শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই যে এটা হচ্ছে আমাদের গরু কেনা হয়ে গেছে। এই হতেছে আমাদের গরুটা খুবই সুন্দর। মানু, তোমার গরু পছন্দ হয়েছে মা? হ্যাঁ, এই হচ্ছে আমাদের গরু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরবানির গরু কমপ্লিট। প্রচণ্ড গরম পড়ছে, গরমের মধ্যে আসছি হাটের মধ্যে। বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন গরুটা কীরকম হয়েছে। তো এখন বাসার উদ্দেশ্যে আমরা গরু নিয়ে রওনা করলাম। সবচেয়ে কোরবানির মধ্যে গরু কিনে এই সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে। গরুটা যখন বাসার দিকে রওনা করি, বাসার দিকে নিয়ে যাচ্ছিলাম, কারণ এই সময়টা মানুষ প্রচণ্ড পরিমাণে দাম জিজ্ঞেস করে, ভাই কত হয়েছে, ভাই কত হয়েছে। এটাই কিন্তু একটা কোরবানির আমেজ। তো এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে এত ভালো লাগে। তো যেই জিজ্ঞেস করে ভাই কত হয়েছে, দামটা বলে দিই, এটা খুবই একটা মানে আনন্দদায়ক বিষয়। আর আমার মেয়ে বলতেছে বাবা আমি একটু গরুর পিঠে চড়বো, তো ওকে উঠাইলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক, সবাই দোয়া করবেন আমাদের জন্য।